إن الحمد لله اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة صدق الله آمنت بالله نهاية কাবিল এহতেরাম সদরে জলসা মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সম্মানিত হাজিরিন মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর যে আল্লাহ বাইতুল ফালা গুরুস্থান জায় মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার বলার এবং বুঝবার মতো তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যেহেতু আন্তর্জাতিক এবং আমাদের ঢাকা থেকে আগত পুরা বাংলাদেশ, খাস করে আমাদের ময়মনসিংহের একজন জনপ্রিয় বক্তা আশরাফি সাহেব আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত। ওনারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমার আগেও আমি যে কয়জনের কথা শুনলাম আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। আল্লাহ পাক যারা বললেন এবং যারা শুনলেন সবাইকে উত্তম বিনিময় দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সময় সংক্ষিপ্ত, সময় তো ওইটাই 4 মাস। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন যেন সহি ঈমান, সহি আমল, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল নিয়ে যেন কবরে যাইতে পারি। কাম একটার জন্যই পাঠাইছেন। এইখানে আমরা জান প্রাণ দিয়া মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, সংসদ সদস্য হওয়ার জন্য, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট হওয়ার জন্য, বড় ধরনের কর্মকর্তা হওয়ার জন্য, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হওয়ার জন্য যে আপ্রাণ চেষ্টা চালাই, এই চেষ্টায় কেউ পায় কেউ পায় না। যারা পায় না ওদেরও যেরকম কবরে এর কোনো মূল্য নাই, যারা পাইল এদেরও কবরে কোনো মূল্য। এমন কথা আপনারা কখনো শুনছেন? মেম্বার হইলে কবর আযাব মাফ, কথা কোন না? চেয়ারম্যান হইলে পুলসিরা মানে হাসরের আযাব মাফ, সংসদ সদস্য হইলে পুলসিরা বিজলির আকারে ফাপ, কথা কোন না? মন্ত্রী হইলে মিজানের পাল্লা ভারী, প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট হইলে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ না? এরকম শুনছেন না তো? কেন শুনছেন না? এইগুলার সাথে জান্নাতের সম্পর্ক জোরে কর। এর আগে দিয়ে এক কাজ করেন, এর খেট টানুন না যায়, টানুন না যায়। মিয়া অত শীত করে যুবক মিয়া, মিয়া মাটির মধ্যে হুতা লাগবে মিয়া, তুমি বেটানো একটু সামনে শুনে বললে অসুবিধা না, অল্প সময়। এই যুবক উঠাই পড়ো, উঠা 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 তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আরে যুবক মেয়েরা উঠাই সে পড়েন মেয়েরা, এই বাংলা এটা বুঝেন না? তাড়াতাড়ি আসেন, সামনে আসেন। মেয়েরা উঠেন, মিয়া ওঠা লাগলে বাংলা বুঝেন না? আশ্চর্য কারবার, ও আজ কি বুঝবেন? উঠেন উঠেন উঠেন, সামনে আসেন। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। না বুড়া বড় জায়গা থাক,
এ মিয়া খালি গে, এখানে খালি গে, এখানে খালি কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে মিয়া অল্প কয়েকদিন পরে ভারতের লেগে যুদ্ধ হবে। কথা বলছেন না কে? আল্লাহর নবী বলছেন ভারতের সঙ্গে যুদ্ধ হবে, মুসলমানরা বিজয়ী হবে, অবশ্যই বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে এই কথা বলার সুযোগ নাই। আজকে যে কথাগুলো বলবো অল্প সময় কান খুইলা ভালো করে শুনেন। আমার ভাইরা, সহি ঈমান মানে বিশুদ্ধ ঈমান, সহি আমল মানে বিশুদ্ধ আমল। কর্ম নিয়ে আমাদেরকে কবরে যাইতে হবে। সহি ঈমান হবে কি দিয়া? সহি আমল হবে কি দিয়া? আমরা ছোটবেলা থেকে একটা কালিমার কথা শুনছি, শুইনা আসতেছি, যেই কালেমার নাম কালেমায়ে তয়্যিবা। কালেমায়ে এইটা একেবারে মাসুম বাচ্চাদের থেকে নিয়ে বুড়া পর্যন্ত এই কালেমা সকলের মুখস্থ। কালেমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদাম পকড় লও, পরে খাবা। কি এর বাদাম বুদাম? এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানদার হইতে হইলে যেই পরিমাণ লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই পরিমাণ লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ফুল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিঙ্গেল অথবা নাই, ইমান পরিপূর্ণ। আমার ভাইয়েরা, কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটাকে আল্লাহ তাআলা এই পরিমাণ শক্তিশালী, এই পরিমাণ দামি বানাইছেন। একজন ৮০ নয় ১০০ বৎসরের কাফের, যেই ব্যক্তির প্রতিটা দিন প্রতিটা মিনিট আল্লাহ তাআলার সঙ্গে কুফরি কইরা, শিরিকের গুনাহ কইরা, অংশীদারিত্বের গুনাহ কইরা, যত প্রকারের হারাম আর নিষিদ্ধ কর্ম আছে এই সকল কর্ম কইরা যেই ব্যক্তিটা বার্ধক্যের মধ্যে ১০০ বছরে পা দিল, এই ব্যক্তিও যদি একিনের সঙ্গে বিশ্বাসের সঙ্গে একবার উচ্চারণ কইরা ফেলায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা এই পরিমাণ শক্তিশালী, এর পিছনের সমস্ত গুনাহ খাতা, কুফরের গুনাহ, শিরিকের গুনাহ, হারামের গুনাহ, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমাদেরকে একটা অপশন দেওয়া হয়েছে মুসলমানদের জন্য, ভালো করে খেয়াল করেন। খালি ওয়াজ শুনলে হবে না, আমলে আনতে হবে। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ১০০ বার কি পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। যদি দৈনিক নিয়মিত এইভাবে সকাল সন্ধ্যা ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, ২৪ ঘন্টার মধ্যে যে কোনো সময় সে মারা যাবে। হঠাৎ অ্যাক্সিডেন্ট, হঠাৎ স্ট্রোক, যেই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহর উচ্চারণ তো বহুদূর, আল্লাহ শব্দ উচ্চারণের সুযোগটা সে পাইল না, কিন্তু সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার পড়ার কারণে ২৪ ঘন্টা জিন্দেগিতে সে যে কোনো সময় মারা যাক, ঘুমের মধ্যেও মারা গেলে ইমানের সাথেই মারা যাইবে। সুবহানাল্লাহ। আমল করবেন তো আজকের থেকে? ৩-৪ মিনিট সময় লাগে, হাঁটতে বসতে শুইয়া যে কোনো সময় পড়ে ফেললেন বা শেষ। আমার তখন ডর লাগে মিয়া, যেদিন কালেমা পড়ি না ওদিন ডর লাগে, সর্বনাশ পড়ে হাঁটছি না, হঠাৎ যদি আজরাইল লাগে পড়ে, তাহলে যদি কালেমা না পড়া হইলাম। এই কারণে একটা ইন্স্যুরেন্স, 24 ঘন্টার ইন্স্যুরেন্স, বাস হয়ে গেল গা। সকালে ১০০ বার পড়ে ফেলাইছি, এলা চিন্তা নাই, সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় মারা যাবো, সন্ধ্যার সময় ১০০ বার পড়ে ফেলাইছি, এলা সারা রাত যেমনি তেমনি মরিগা, ইমানের সাথেই মরবো ইনশাআল্লাহ। বুঝাইছে? কান পর্যন্ত না বাড়িতে যাবে ওয়াজ? যাবে তো? আমল হবে তো ইনশাআল্লাহ? যদি হয় আলহামদুলিল্লাহ, আর না হইলে কিয়ামতের ময়দানে আমার কাছে জবাবদিহি করিতে বাধ্য থাকিতে হইবে। কেন? আপনারা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ সকাল সন্ধ্যা যদি পড়েন, তাইলে আপনারা পইরা যেই পরিমাণ সওয়াব পাবেন, আমিও ওই পরিমাণ সওয়াব পাবো। আমার কথা শুনবার পরেও যারা আমল করবে না, আমি ওই সওয়াব থেকে বঞ্চিত হব। আমি তো ধরে ফেলাবো। এ বললো না আল্লাহ, আমি কইছিলাম তো, কথা বল না কি লিগা, ও পড়লে যতনি সওয়াব আপনি আমার দেওয়া লাগবে। মাংনা ওয়াজ না, ওয়াজ বহুত কঠিন।
কথা বুঝাইলো কিনা? কথা বুঝছেন তো বোধহয়? চলবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমার ভাইরা, সাধারণ তর্জমা কোনো কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। মখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সকল কিছু করতে পারেন মাখলুক ছাড়া। হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে কোন তরিকায় শান্তি নাই, একমাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় শান্তি আর কামিয়াবি হইছে। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় শান্তি আর কামিয়াবি। শান্তি তো বুঝি, কামিয়াবি মানে সফলতা। কামিয়াবি মানে আচ্ছা, এখন আরেকটা শব্দের ব্যাখ্যা আমাদের মধ্যে করা হয় না। ইলিয়াস রহমতুল্লাহ আলাই যখন এই উপমহাভারত খ্রিস্টানদের কবলে, খ্রিস্টানদের দখলে মানুষকে আস্তে আস্তে খ্রিস্টবাদের দিকে ধাওয়াইয়া নিয়ে যাচ্ছে, ওই সময় মানুষের ইমান আমল ঠিক রাখার জন্য যে দুইজন ব্যক্তি সামনে বাড়লেন, ওই দুইজন ব্যক্তির একজন হলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, আরেকজন হলেন ইলিয়াস রহমতুল্লাহ আলাই। কাসেম নানুতুবি রহমতুল্লাহ বললেন যে দিন না বুঝলে এরা মুসলমান থাকতে পারে না, আর ইলিয়াস রহমতুল্লাহ আলাই এই দিন মানুষের কাছে না পৌঁছাইলে কি হবে না, মানুষ মুসলমান থাকতে পারবে না। তাহলে দিন বুঝবার জন্য মাদ্রাসা আর দাওয়াতের জন্য হলো তাবলিগ জামাত। ঠিক আছে? তাহলে মাদ্রাসা ছাড়া তাবলিগ অচল, তাবলিগ ছাড়া মাদ্রাসাও কিছুটা অচল। কেন পৌঁছাবে কেনা? আমার তো সময় নাই, চিল্লাতে মাথা থিয়া কথা কর না কিল্লিকা। মাদ্রাসার এইখা কি একজন মুহতামিম সাহেব একজন যে পড়ায় হ্যাঁ চিল্লা দিতে পারবে না? তার কারণ কিল্লিকা, যে কোনো কিতাব পড়াবে, ওই কিতাব যে পড়াবে এর কাছেই যে পরিমাণ বুঝবে, অন্যের কাছে এটা বুঝবে না। এটা আরেক সমস্যা। এই জন্য একজনেই কামাই করবে, একজনেই রানবে, হেই পারবে, এটা হবে না। কামাই করবে একজনে, রান্না বাড়া করবে, যে বেড়ায় গাড়ি কিনবে হেই চালাবে, হেই মেকার, এরকম হইতো না। কথা বলতে না মিলা, একবারটা গাড়ি কিনবে আরেকবারটা চালাবে, নষ্ট হইলে আরেকবারে ঠিক করবো। কথা বলা যারা তাবলিগ জামাতের ভাইয়েরা আছেন ওনারা দাওয়াতের কাম করবেন। যে গাড়ি নষ্ট হয়, কোনো জায়গায় সমস্যা হয়, তাহলে সব জিম্মাদারি কার? মালিকের না। কথা বলতে না, সব জিম্মা মালিকের না। তাবলিগ জামাত যেখানেই সমস্যা হবে, যেখানে বিপদ হবে, যেখানে ঝামেলা হবে, ওইখানেই আলেমদের শরণাপন্ন হতে হবে। আলেমবিহীন তাবলিগ এটা এই পরিমাণ গুমরাহি, যেই গুমরাহির শেষ নাই। কেন? শয়তানে যে পর্যন্ত নিতে যাবে ওই পর্যন্ত নিতে পারবে। কথা বুঝাইলো কিনা? এই জন্য 6 নম্বর তাবলিগ জামাতের 3 নম্বরটাই হলো একরামুল মুসলিমিন, নাকি এলম ও জিকির, এলম ও জিকির, একরামুল মুসলিমিন। এই যে এলেম ও জিকির, এই 3 নম্বর, এইটাও আলেমদের জন্য। একরামুল মুসলিমিন, এটাও আলেমদের জন্য। এলেম ও জিকির মানে 24 ঘন্টা জিন্দিগিতে আমার যত কর্ম, এই সকল কর্ম যে কোনো আলেমের পরামর্শ করিতে হইবে। তাহলে আলেম ছাড়া পরামর্শ করিব? এরপরে আপনারা তাবলিগ জামাতে আমরা বয়ান করি, বয়ান শুনি, ফাজাইলে এলেমগুলা তালিমের হালকায় বসে শিখবো, আর মাসাইলে এলেমগুলা হক্কানি আলেমরা তালাশ করে করে আমাদের বাড়িতে আইসা শিখাই থুয়ে যাবো, যাই শিখুন লাগবো। তাহলে তাবলিগ জামাতের কিছু বাইরে আসলো, আলেমরা কই আসিল, আরে কই আসিল কি আর তোরা কই আসর, হেঁটে চিন্তা কর। কথা বুঝছেন না? বুঝছেন না? এরপরে আসেন ইলিয়াস রহমতুল্লাহ আল্লাহর ওলি। এই 4 নম্বরে কি কয়? একরামুল মুসলিমিন। কি একরামুল মুসলিমিন মানে ছোটকে স্নেহ করা, বড়কে কথা কন না। আলেমদের এই 3 প্রকারের একরাম যার মধ্যে নাই, হ্যাঁ এক নং খাঁটি উম্মতে মুহাম্মদী। যেই সমস্ত ব্যক্তিগণ চিল্লার উপরে চিল্লা দিচ্ছেন, বছরের পর বছর চিল্লা দিচ্ছেন, যদি আলেমের তাজিম আছে, বড়দের একরাম আছে, ছোটকে স্নেহ করেন না, ছোটকে স্নেহ করেন, আলেমদের তাজিম করেন, বড়দেরকে মান্য করেন না, অথবা ছোটদের স্নেহ করেন, বড়কে মান্য করেন, আলেমদের তাজিম করেন না, আপনি উম্মতে মুহাম্মদী না। কি এর তবলিগ, কি এর গাট্টি, উম্মত থেকে বহিষ্কার।
কথা বুঝাইল কিনা? এই জন্য আলেম বিরোধী তাবলিগ, আলেম বিরোধী মাদ্রাসা, আলেম বিরোধী ব্যক্তি, আলেম বিরোধী রাষ্ট্র শয়তানের কারখানা। শয়তানের কইছে তো, রাষ্ট্রের কথা কইছি যায় নাকি ওর আবার খুশা লাগবার ভাই কয় হুজুরে কথা তো ভালোই কইতেছে, কিন্তু আবার একটু রাজনীতি টান মারলো। রাজনীতি তোমাকে বাহা করলে কি আমরা বাগি দিয়ে থুইছি? কথা কর না কিনলে এই রাজনীতি বাগি দেওয়া নাকি না? কোরআনের মধ্যে রাজনীতি নাই? কেমনে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত না খাইয়াছিলেন, এই হাদিস মুখস্থ। পেটের মধ্যে 3টা পাথর বাইন্ধা রাখছেন, এই হাদিসও মুখস্থ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম ক্ষুধার্ত, এই হাদিস মুখস্থ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবায়ে কেরামের জামার মধ্যে তালি, এইটাও আমরা জানি। কিন্তু আল্লাহর নবী প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট অবস্থায় মারা গেছেন, এইটা জানি? জোরে কোন? জানি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? রাজনীতি মুক্ত। কথা কর না কে? কথা কর না কে? রাজনীতি ছাড়া প্রেসিডেন্ট হওয়া যায়? আল্লাহ নবী প্রেসিডেন্ট অবস্থায় মারা গেছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে হতে 4 জন সাহাবী আল্লাহ নবীর কাছে সবচেয়ে প্রিয়। শুধু আল্লাহ তাআলার কাছে না, আল্লাহ তাআলার কাছেও প্রিয়, নবীর কাছেও প্রিয়, আল্লাহর কাছেও প্রিয়। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট না? প্রেসিডেন্ট না? প্রেসিডেন্ট তো। প্রেসিডেন্ট অবস্থায় মারা গেছেন। মিয়া তাবলিগ জামাতের কিছু বাইরে কভার চাইছে না, সূরা বলতে কোনো কিছু নাই। আরে মিয়া, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট এবং ইমাম এবং আমির। মিয়া, ইমাম আমির প্রেসিডেন্ট এক শব্দ। কথা বুঝতাছেন না? বুঝতাছেন না? ইমাম আমির প্রেসিডেন্ট এক অর্থ। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমির হইলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রেসিডেন্ট হইলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খলিফা হইলেন, মজলিসের শুরা কর্তৃক না নির্বাচন করিয়া? নিজের শক্তি বলে না, হের বাপ আমির আছিল, হেও আমির, হের দাদা আমির, হেও আমির, এরকম না না না, শুরা কর্তৃক। কথা কর না কিল্লিগা? শুরা কর্তৃক আমির আবু বকর, শুরা ব্যতীত আমির, এটা শয়তানের খালাতো ভাই। কথা বুঝছেন না? এটা হাফ, আধা শয়তান, আধা শয়তান। ব্যাগ আলেম ওলামা ফলাইছিয়া তুমি একলাই কুবা হওয়া, আমি আজকের থেকে আমির, এরকম আমি আবার ভাই, আমি মুক্তা যদি ঘোষণা করি আমি আমির, কোনো বাবার ক্ষমতা নাই, কথা উভয় নাই, কোথায় আলেম একবারে হারাম, জায়েজ নাই। মিয়া 3 বছর 3.5 মাস প্রেসিডেন্ট বা আমির বা খলিফা থাকিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। এরপরে আবু জাহেল প্রেসিডেন্ট হইল। কেডা? আলহামদুলিল্লাহ, এই তো মুখস্থ। হযরত উমর প্রেসিডেন্ট হইলেন। শক্তি বলে হেত দেহেও শক্তি, মনেও শক্তি, ইমানেও শক্তি, নাকি না? শক্তির বলে, গোষ্ঠীর বলে, মজলিসের শুরা কর্তৃক উনি আমির নির্বাচিত হইলেন। কয় বছর? 10.5 বছর। তাবলিগ জামাতের কিছু বাইরে বলবার চায়, দাওয়াতের দ্বারা ইসলাম জিন্দা হয়েছে, জিহাদের দ্বারায় না। জিহাদের দ্বারা, যুদ্ধের দ্বারা যে সমস্ত দেশ জয় হয়েছে, ওইটা দেশ মুসলমানদের হাতে নাই। এটা ডাহামিছা কথা। জেহাদও দাওয়াত, দাওয়াতও দাওয়াত। মিয়া, যদি জিহাদের দ্বারায় ইসলাম বিজয়ী না হইতো, শুধু দাওয়াত দিয়ে হইতো, তাইলে এই জঘন্য এবং কঠিন ভুলটা নাউজুবিল্লাহ সর্বপ্রথম করছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় নিজে কমান্ডার ইন চিফ, প্রেসিডেন্ট অবস্থায়ও জিহাদের ময়দানে গেছেন কমান্ডার ইন চিফ হইয়া। 27টা যুদ্ধ, কয়টা যুদ্ধ? ওনার জীবদ্দশায় উনি হাজির হইতে পারেন নাই। 48টা যুদ্ধের মধ্যে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মধ্য হতে
কাউকে বাহিনী প্রধান বানাইয়া পাঠাইছেন। তাহলে এতগুলা যুদ্ধ করছেন, এত মায়ের ছাড়া তো কথা কথা বললি, এই যুদ্ধ মায়ের ছাড়া না মায়ের দিয়া? মায়ের খাইছেন না খালি দিছেন? কত কথা জুড়ে কোন, মায়ের খাইছেন না খালি দিছেন? খাইছেন। তাইলে মায়ের খাওয়াও জান্নাতের রাস্তা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এটা আরবি রিডিং বললাম না, হাদিস বললাম না, কি বলছি? কোরআন কারীমের আয়াত। তরজমা বলবো তো চলবো? আচ্ছা, আমরা যে কোনো জিনিস ক্রয় করি এমনি এমনি ক্রয় করি না কোনো কাজে? কোনো কাজের জন্য তো নাকি না? এমনি এমনি কোনো জিনিস ক্রয় হয়েছে এইরকম কোনো বস্তু বাংলাদেশে নাই, এইরকম ব্যক্তিও মনে হয় বাংলাদেশে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ইন্না মানে নিশ্চয়, ইশতারা মানে অলরেডি ক্রয় করে ফেলাইছেন। আল্লাহ তাআলা অবশ্যই ক্রয় করে নিছেন মুমিনদের থেকে, মুমিনের জান এবং মুমিনের মাল। সুবহানাল্লাহ কর না কে? মানে যেই ব্যক্তিটা কালেমায়ে তয়্যিবা উচ্চারণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা যখন কোনো ব্যক্তি উচ্চারণ করলো, উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি মুমিনের খাতার নাম লেখাইয়া ফেলাইলো। মুমিনের খাতার নামটা লেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ঘোষণা করতেছেন, ও আমার বান্দা বান্দি, তুমি কালেমা পড়ছো না, তুমি ঈমানদার হইলা না, শুধু তুমি তোমার জীবন, তুমি তোমার সম্পদ আমি আল্লাহর কাছে বিক্রি করিয়া দিছ। তাহলে আমরা আমাদের জীবন, আমাদের সম্পদ বিক্রি করে ফেলাইছি কার কাছে? ওইসে, বুঝছেন তো? তাহলে ক্রেতা হইলেন না, কথা কইতে হবে, ক্রেতা হইলেন, বিক্রেতা আমরা। টাকা কি দিয়া? আল্লাহ পাক বলতেছেন বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি মহাবিশ্বের মধ্যে সবচাইতে দামি একটা জিনিস বানাইছি বান্দাদের জন্য। ওই বান্দার জন্য যে দামি জিনিসটা, ওইটার নাম হইল জান্নাত। এই জান্নাতের বিনিময়ে আমি আমার বান্দা বান্দির জীবন এবং তার সম্পদ ক্রয় কইরা নিছি। কাজ কি? আল্লাহর কি ঠেহা নাকি না? কথা কর নাকি? মানে আমগরে এইরকম দরকার আল্লাহর, মানে আল্লাহ একলা থাকর হয় না, একলা ঘুমাইতে পারে না, নাউজুবিল্লাহ, আরো সে ডরায় না, এরকম কিছু না। কি লিখা? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এদের কাম হইল দুইটা। কাম হইল কয়টা? কি দুইটা কাম? আমার শত্রুদের সঙ্গে, কাফের বেঈমানদের সঙ্গে যদি তারা মুসলমানদের উপর অত্যাচার করে, মুসলমানের কখনো সীমা অতিক্রম করার চেষ্টা করে, বর্ডার অতিক্রম করার চেষ্টা করে, কোনো মুসলিমের উপরে জুলুম নির্যাতন করে, তাহলে এই সমস্ত মুমিনের কাম হইল ফায়াকুতুলুনা ওয়া ইয়াকুতালুন। এরা এই আমার শত্রুদের সঙ্গে যুদ্ধ করবে, ওদেরকে মার দিবে, ওয়া ইউকতালুন, আবার মার খাবে। মার দিবেও, মার খাবেও। তাহলে মার খাইলেও জান্নাত, মার দিলেও জান্নাত। হইছে তো? কথা কন না কে? হইছে তো? তাহলে যেই সমস্ত সাহাবায়ে কেরাম মার দিছেন, শহীদ হন নাই, এরাও জান্নাতি। আর যারা মার খাইয়া শাহাদত বরণ করছেন তারাও জান্নাতি। সুবহানাল্লাহ কন না কে? কিন্তু যারা মার খাইয়া শাহাদত বরণ করছেন তাদের ফজিলতটা একটু
জোরে, একটু জোরে। কিরকম বেশি আমি আপনার করে একটু 2 মিনিটের মধ্যে ভেঙে দিই, কেন বক্তা অনেক, আবার আপনারা চিন্তা করেন না, আমার চেয়ে ভালো ভালো বক্তা আছে। এখন আমি যদি 1-1.5 ঘন্টা নেই গা, তো সবাই একলাই হয়ে গেল গা। তাহলে এত দূরের থেকে মেহমানরা আসলেন, ওনাদেরও তো একটা হক আছে। আর আমি ধরতে গেলে ময়মনসিংহের বাইরে যাই না, আমি ময়মনসিংহের স্থানীয় মানুষ। কথা বুঝাইলো কিনা? আমার যখন ইচ্ছা তখন ডাক দিলেই পাবেন। এমনকি যদি মাগরিব থেকে এসলাহি মাহফিলের জন্য ডাক দেন, আপনার ঘরে কোনো খরচ মর্চ নেই, ইনশাল্লাহ আমি আইব। খালি এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই কয়েকটা মাস বাদ দিয়া। আর যে কোনো দিন, যে কোনো না, আমি পারি না, এই মাসে পারি না। আমি নিজে আসলাহি মাহফিল করি, কিন্তু যে এই মাসের মধ্যে ফাঁকে ফাঁকে করতে হয়। মনে করেন উত্তর সাইডে যেটা করি, ওইখানে মাহফিল আছে, মাগরিবতে আশা করে গেলাম গা, আপনাদের দিকে আমার একটা একটু অনেকটা দূর হয়ে যায়। এই জন্য আপনাদের টাইম হইল নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। মার্চ মাসে তো রোজাই, এই 4 মাস বাদে রোজার মাস 5 মাস আর 7 মাস ইনশাআল্লাহ। এই সবার মধ্যে সহি কথা কওয়া যায় না, কারণ একটু কথা কইলে কব হো বক্তায় ওয়াজ ভালাই করছিল, চাষটা লগিয়া আমি ওয়াজ একেবারে হুতাই হেলা কি বক্তায় ভালো ওয়াজই করছিল, কিন্তু রাজনীতির কথাগুলা কইয়া দিল সবাটা শেষ করিয়া। এটি মুসলমান না, এটি মুনাফেক, এটি মুনাফেক, মুনাফেক, মুসলমান না। কেন? আল্লাহর নবী রাজনীতি ছাড়া প্রেসিডেন্ট হয়েছেন না, টিকছেন না। আবু বকর রাজনীতি ছাড়া প্রেসিডেন্ট, উমর রাজনীতি ছাড়া প্রেসিডেন্ট, আলী রাজনীতি ছাড়া প্রেসিডেন্ট, ওসমান রাজনীতি ছাড়া প্রেসিডেন্ট, আমিরে মাবিয়া, এর ছেলে এজিদ, হের ছেলে মাবিয়া, হের ছেলে এজিদ। এরপরে আইয়া বলল বনু উমাইয়ার মধ্যে মারওয়ানের 12টা বংশধরের মধ্যে একজন হলো উমর ইবনে আব্দুল আজিজ। এই 12 জন যাওয়ার পরে মোট 18 জন। এরপরে আইসা গেল বনু আব্বাসের আব্দুল্লাহ সাফার পরেই হলো মানসুর, আবু হানিফারে যে হত্যা করছে। মানে এরা মোটামুটি প্রেসিডেন্ট ছিল। মুসলমানদের হাতেই ক্ষমতা, আলেমদের হাতেই ক্ষমতা, আলেমরাই মন্ত্রী, আলেমরাই প্রেসিডেন্ট, আলেমরাই সেনাবাহিনী, আলেমরাই পুলিশ, আলেমরাই কর্মকর্তা 1250 বছর পর্যন্ত। কয় বছর? আরে বাংলাদেশের মতো দেশ মিয়া, ফহিনী দেশ মিয়া। আপনারা বাবাজিরা যারা ম্যাপ বুঝো, একবারে পৃথিবীর লন্ডনের কাছাকাছি হইল স্পেন, ওদিক থেকে আফ্রিকা, সাউথ আফ্রিকার বর্ডার চাপ, এদিক দিয়ে চীন মানে করাচি, আর এই কোণার মধ্যে হইল একেবারে আজারবাইজান, উজবেকিস্তান, তাজিকিস্তান, আর্মেনিয়া, আর মাঝখান দিয়ে হইল চেচনিয়া। এই পুরা আর দক্ষিণে এমন, এই সম্পূর্ণটা অর্ধ জাহান, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হইল এই আলেম ওলামারা। কিন্তু 1757 সালে খ্রিস্টানরা আমাদের দেশ সিরাজউদ্দৌলার কাছ থেকে নিয়া টিপু সুলতান পর্যন্ত পৌঁছার পরে সব নিয়ে গেল, পূবের সব অংশই আস্তে আস্তে নিয়ে গেল।